9-এর মিডিলে তখন আমার বাবা মারা যায়। তখন আমাকে স্কুল থেকে বলা হয়, ঠিক আছে এবছরে যেহেতু তোমার বাবা মারা গেছে তুমি পড়াশোনা করতে পারবা না, একটা বছর গ্যাপ নাও, পরের বছর তুমি ম্যাট্রিকটা দাও। এবং সত্যি কথা, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। ওই অবস্থা থেকে উঠে এসে পড়াশোনা করাটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য, কারণ মানসিকভাবে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার প্রিয় কয়েকজন শিক্ষক আমাকে তখন বলেছিল, তারা উদ্যোগ নিয়েছিল যে ঠিক আছে ও এবারে পরীক্ষা দিবে, ওর বনসাইনটা আমরা করব এবং ও ভালো রেজাল্ট করবে, এই চ্যালেঞ্জটা ওনারা আমার পক্ষ থেকে নিয়েছিল। এবং যখন আমি এটা শুনেছি তখন আমার ভিতরে বলেছে যে আচ্ছা, আমার শিক্ষকরা যখন এত বেশি আমার উপর ডিপেন্ড করছে যে আমি পারবো, তাহলে আমাকে পারতেই হবে। এবং আমি পেরেছি, ভালো রেজাল্ট করেছি, আমি চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, আমার পড়াশোনা শেষ করেছি, কালচারাল লাইনে পরিশ্রম করেছি। এবং একসময় সেটা কিন্তু এসছে যে ওই যে দেখো ইনামুল হক সাহেবের মেয়ে যাচ্ছে, আগে বলা হতো এখন বলা হয় ওই যে ওনার বাবা কিন্তু ইনামুল হক সাহেব ছিলেন, কত গর্ব, উনি যদি বেঁচে থাকতেন কত খুশি হতো তার মেয়েকে দেখে। এবং আমার মাকেও বলে যে আপনি তিশার মা না, ইউ আর সাচ এ লাকি পারসন। সো এইটা হচ্ছে আমার পাওয়া। আমি কেন এই কথাগুলো তোমাদেরকে বললাম, জন্মের পরে বাবা মার মুখ উজ্জ্বল করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ধর্ম। বিকজ তারা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করে, তারা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দেয়। এবং তারপরে আমাদের শিক্ষকদের কথা শুনে তাদের মুখ উজ্জ্বল করা এবং তারা যেভাবে যেভাবে বলা সেইভাবে চলা, এটাও আমাদের আরেকটা ধর্ম, আরেকটা দায়িত্বর মধ্যে পড়ে। কারণ তারা আমাদের দিক নির্দেশক, তারা আমাদেরকে দেখিয়ে দিবে পথটা এটা, তোমাকে এই পথে চলতে হবে, চলা উচিত। আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে।